তো আমি কিছু বলতে পারবো না। এনআইএ ডেকেছে, কালকে যাব, এনআইএর অফিসে যেমন সহযোগিতা করার করব। সেটা কিছু বলতে পারবো না রাজনীতিগতভাবে, যেহেতু আমি জানি না। এনআইএ ডেকেছেন, আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো। আমি বলবো ব্যক্তিগতভাবে যা জানতে চাইবো বলবো, অসুবিধা নেই। সেটাও বলতে পারবো না আমি, সেটাও জানি না, আমি কিছুই জানি না। হতে পারে ওদের সেটা আইনি কোনো সমস্যা থাকতে পারে বলেছে। এখন সম্ভবত ওয়াকআপ নিয়ে কথা বলছি বলে হয়তো কোনো সমস্যা। আপনি কি তাহলে ওয়াকআপের বিরুদ্ধে কথা বলার কারণে কি ডেকে পাঠালো? সেটাও বলতে পারবো না। সেটা যদি তারা মনে করে তাহলে সেভাবে কথা বলবো, কি অসুবিধা কি আছে? আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশের প্রত্যেকটা প্রশাসন বিভাগকে যথেষ্ট সম্মান করি। তারা যতটুকু প্রশ্ন করবে ততটুকু আমি সৎভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে আইনি নোটিশ পাঠানো? হ্যাঁ, আইনি নোটিশ পাঠিয়েছেন, তারা পাঠাতেই পারে। আমি দেশের একজন নাগরিক হিসাবে তিনাদের অধিকার আছে, পাঠিয়েছেন। আপনি কি তাহলে আগামী দিনে যাচ্ছেন? অবশ্যই যাব। কালকে? হ্যাঁ, অবশ্যই যাব। আইনি নোটিশ বলতে গেলে এখন কিসের জন্য পাঠাচ্ছে এটা তো জানছি না। আপনারা বলছেন আসি যোগাযোগ করছেন, এটাও জানছি, তাছাড়া তো জানিনি। ছেলে হিসেবে কেমন? ছেলে তো ভালো, আমার ভাই আমাদের ভালোই তো সংগঠনের কিছু কাজ করে। এই আপনার তো ভাই, ভয়টা কি লাগছে? কিসের ভয়? আইনি নোটিশ, আইন যদি কোনো দোষ করে থাকে, আইনি নোটিশ থাকে, আইনের মানে আইনের ভিতরে আসবে। কোনো রাজনৈতিক দল থেকে? না, রাজনীতি তো করিনি আমরা, না। ওরা সাংগঠনিকভাবে আইনের ওয়াকআপের জমি সম্পর্কে মানে কিছু সংগঠন চালাচ্ছে, এই, তাছাড়া কিছু নাই। আমার নাম ফারুক। না, আমার স্বামী সকালবেলায় বেরিয়েছে, বাড়িতে এখনো আসেনি, সেই জন্য আমি জানিও না আদেও এসেছে কি আসেনি সেটা আমি জানি না। কালকে ওনাকে দেখা, সেটা আমি জানি না এই বিষয়ে। রাজনৈতিক কোনো না, উনি এখন অসুস্থ, উনি চুপচাপই আছেন। উনি আগে তৃণমূলের একটা পদে ছিলেন, এখনও হয়তো বা আছেন। আমি এই বিষয়ে রাজনৈতিক বিষয়ে অতটা জানি না। ওনাকে নোটিশটা পাঠানো হলো কেন? কেন পাঠানো হলো, কেউ কি ফাঁসানোর জন্য এটা পাঠাচ্ছে সেটা আমি জানছি না। কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো মানুষ, সৎ মানুষ, উনি সামাজিক কাজ করেন। বিশেষ গোয়েন্দা বিভাগ এনআইএ সেখান থেকে নোটিশটা পাঠিয়েছে, তাহলে ফাঁসানো? আমি মনে করি অবশ্যই ফাঁসানোর জন্যই পাঠিয়েছে। যদি পাঠায় অবশ্যই মানে ফাঁসানোর জন্য পাঠিয়েছে। কারণ আমি যতটুকু জানি আমার স্বামী কোনো দেশবিরোধী কোনো কাজের সঙ্গেই যুক্ত না, কারণ সে তো একটা সাইকিয়াট্রিক রোগী। আপনার ভাবনাটা দেশবিরোধী এলো কেন? কিছুক্ষণ আগে সাংবাদিক এসে আমাকে জিজ্ঞাসা করেছে, সেই জন্য আপনাদেরকে এটাই আমি রিপ্লাই দিলাম। হ্যাঁ, আপনার স্বামী কি কোনো দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি বলেছি যে যতটা আমি জানি আমার স্বামী করে না। আমি একদম 100% শিওর যে আমার স্বামী কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত নাই। আমার নাম ঝুনারা খাতুন, ঝুমা। হ্যাঁ।